আমাদের ডাকে মুরব্বী মানুষ এখন নাও বলতে পারে না, যাইতেও পারে না, এজন্য মিসকে মিসকে হাসতে থাকে। যেহেতু তার মাথার মধ্যে ঢুকছে আল্লাহ বলতে কেউ নেই। ঠিক আমাদের সন্তানদের মাথার মধ্যে পরিকল্পিতভাবে ঢুকানো হয়েছে যে স্রষ্টা বলতে কেউ নেই। সেখানে লেখা আছে আমাদের বইয়ের মধ্যে, মানুষ এই ধর্ম মানুষের বানানো, এটা বইয়ের মধ্যে লেখা। 6, 7, 8, 9, 10 শরীর চর্চার নামে বাচ্চাদেরকে বেহায়া এবং শরমহীন করার যত প্রোগ্রাম সব করা হয়েছে। আপনি কি জানেন শিল্প সংস্কৃতির নামে একটা যুবক যুবতী কিভাবে প্রেম করবে, একটা মেয়ে এবং একটা ছেলে কাকে কিভাবে চুমা দিবে, প্র্যাকটিক্যাল শেখানো হয়েছে এই বইয়ের মধ্যে। আপনাদের খবর নেই, আপনাদের খবর নেই, চিন্তাও নেই, আপনাদের ধারণাও নেই যে গোটা বাংলাদেশের মানুষকে নাস্তিক বানাবার কি পরিকল্পনা। আপনি দেখবেন হাজারো শিক্ষিত মানুষ যাদের মধ্যে নাস্তিকতার বীজ এমনভাবে ঢুকছে আর বের করতে পারে না, বের করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক, সে ইতিহাসের মধ্যে বাদশাহ শাহজাহানের গল্প লিখছে, ইতিহাস লিখছে। যখন মেতরকে ডাকা হয়েছে তখন মেতর বলতেছে, বাদশাহ শাহজাহান আপনি বুঝছে, আপনি স্বপ্নে দেখছেন একটা মসজিদ, এই মসজিদ দুনিয়ার কোনো ডিজাইনের মসজিদ না, এটা জান্নাতের এক নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করুন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি। কিছুক্ষণ পরে সেই মেতর একটা কাগজে ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান ডিজাইন দেখার সাথে সাথে আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইনের মসজিদ দেখছি। মেতর কিন্তু আল্লাহর ওলি, বুঝাতে পারিনি। দাদাজান রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসছে, হুজুর সবক চেঞ্জ করতে চাই, সবক চেঞ্জ করবো। কিন্তু আগের সবকে তাসির হয়েছে, বলে হুজুর বলবো না দেখাবো, বলে দেখালে তো আরো ভালো হয়। যখন জিকিরে টান দিছে, দেখে পশমগুলোর মধ্যে জিকির শুরু করে দিচ্ছে, সমস্ত পশম। এবার দাদাজান প্রশ্ন করেছে, তুমি এই নেয়ামত অর্জন করছো কিভাবে? বলে হুজুর আমি একজন নাইট গার্ড, সারা রাত্র নাইট গার্ডগিরি করি, দরজার সামনে বসা থাকি। আমি চিন্তা করলাম সারা রাত্র তো সজাগই থাকতে হয়, কি করব? আকাশের তারার দিকে তাকায় চিন্তা করলাম যতগুলি তারা আছে এই পরিমাণে মাওলার জিকির করব। আমি সারা রাত্র আকাশের দিকে তাকায় মাওলার জিকির করতে থাকি। এই জিকির করতে করতে মাওলা এই নেয়ামত দান করছে। নাইট গার্ড কিন্তু আল্লাহর ওলি, কি বুঝলেন? বুঝাতে পারি না। বেলাল হাবশি 1 টাকার মালিক না, গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, 1 শতক জমির মালিক না, একটা বাড়ির মালিক না। অথচ বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কি বুঝলেন? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে, আর বেলালে হাবশি উঠবে উঠে পিঠে জড়িয়ে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপর থাকবেন, সেই উটের রশিটা থাকবে বেলাল হাবশির হাতের মধ্যে। ইবাদত করো আমার মুসলমান বাবারা, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের সাথে বয়ান নেই। এই দুনিয়া শেষ না, এরপরে এক জিন্দিগি আস, এরপরে এক জিন্দিগি আস। দুনিয়া শুরু আছে, শেষ আছে। ওই জিন্দিগির হ্যাঁ শুরু আছে, আর কোনো শেষ নেই। আবাদুল আবাদ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর শুরু আছে, আর কোনো দিন। তাই দুনিয়াতে কাজটা কি? ওই জিন্দিগির পাথেয় সংগ্রহ করা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এখানে আসছি পাথেয় সংগ্রহ করার জন্য। যেরকম আমি আপনাদের এখানে আসছি থাকার জন্য নয়, আমি গুরুদাসপুর আসছি এখানে থাকার জন্য নয়, অবস্থান করার জন্য নয়, বয়ান করার জন্য। আমার বয়ান শেষ, আমি এখান থেকে চলে যাব। আমরাও দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, থাকার জন্য কেউ আসি নাই। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এ আমার ছাত্র বাবারা, শিক্ষিত বাবারা, তুমি কেন খেয়াল করো না দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। আগেকার সবাই বিদায় হয়ে গেছে,
আমরাও বিদায়ের পথে, কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব না বাবা রে। হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও জ্ঞানী বাবারা, তুমি কি দেখো নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, ফেরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহলও দুনিয়ার মধ্যে নাই। যে ব্যক্তি ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যে সেবন করছে সেও নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যে জল্লাদ কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকর করছে সেও নাই, মালিকও নাই, গোলামও নাই, বাবাই চলিয়া গেছে, দাদা আগেই বিদায় হয়ে গেছে, আমার বড় ভাই নাই, আমার ছোট ভাইও নাই, আমার স্কুল কলেজের সাথীরা অনেক আগেই সালাম দিয়া বিদায় হয়ে গেছে, আমিও বিদায়ের পথে। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আল্লাহ, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও নৌকার মাঝি, বড় সাগর পানি দেওয়া শুরু করছো, এখনো সাগরের কিনারায় দেখো তোমার নৌকার তক্তার অবস্থা কি, দেখো পালের অবস্থা কি, মস্তুরার অবস্থা কি, বাদামের অবস্থা কি, রশির অবস্থা কি, দেখো দাঁড় বৈঠার অবস্থা কি। খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পাড়ি জমাইও না। সাগরের মধ্যে বিরাট তুফান, বিশাল বন্যা। ও মাঝি, যদি পচা তক্তার নৌকা নিয়ে সাগরের মধ্যে পাড়ি জমাইয়া বসো, দুই দিক থেকে যখন তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি মারবে, বাতাস প্রচন্ড গতি তোমার বাদামের মধ্যে চাপ দিবে, অমনি তোমার দুর্বল বাদাম ফারাত ফারাত সিরিয়া যাবে, তোমার রশিগুলি টাস টাস সিরিয়া যাবে, তোমার বইটা তোমার দাঁড় ভাঙ্গিয়া যাবে, তক্তা ভাঙ্গিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, আর তো পারে যাইতে পারবা না। ও শারিদিনাথ নৌকার মাঝে আব্দুল্লাহ, ও শারিদিনাথ নৌকার মাঝে আব্দুর রহমান, ও শারিদিনাথ নৌকার মাঝে রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। মৌহাত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামতের ময়দান এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুসরাত এক সমুদ্র। এখনো দরিয়ার কিনারা, সাগরের কিনারা আছো, দুনিয়ার মধ্যে এখনো আছো। ইমানের পরীক্ষা করো, আমলের পরীক্ষা করো। ইমানের অবস্থা কি? ইমান কি পচিয়ে গেছে না মজবুত আছে? তোমার আমলের অবস্থা কি? নামাজ কাজার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, নামাজ পড়ার সংখ্যা বেশি, রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তোমার চক্ষু দিয়ে কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? তুমি জবান দিয়ে কি নেক বেশি করছো না গুনার কাজ বেশি করছো? তুমি কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? তুমি হাত দিয়া কত মদের পেয়ালা, কত গাজার কলকি, কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো? এই হাত দিয়া কত চুরি, কত ডাকাতি, কত জুলুম, কত অন্যায় করছো? এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? এই পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না বাবারে। দুনিয়ার মোহ আমাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে, দুনিয়ার লোভ আমাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে। হুদুদ পাখিকে প্রশ্ন করা হয়েছে, হুদুদ পাখি তুই 50 হাত মাটির নিচে পানি দেখো বা তার নিচেও পানি দেখো, কিন্তু তোর জন্য যেই ফান পাতা হয় সেই ফান কেন দেখো না? তুই ফানদের মধ্যে কেন পড়িয়া যাও?
তখন হুদুদ পাখি বলে, যখন পুঁটি মাছের লোভ আসে তখন আমার জ্ঞানের মধ্যে আকলের মধ্যে পর্দা পড়িয়া যায়। যখন পুঁটি মাছের লোভ চলে আসে তখন খেয়াল থাকে আমি মরবো না বাঁচবো। ঠিক দুনিয়ার লোভ দুনিয়ার মোহ আমাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে, আমাদের আকলের উপরে পর্দা দিয়া ফেলাইছে। সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করতেছি, কি করা উচিত ছিল? আমার মৌআত কি ইমানের সাথে হবে না বেঈমান? আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার ছাত্র বাবারা, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। ও আমার ব্যবসায়ী বের, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই রে বাবা। কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? বাদশাহ সেকান্দার জুলকারনাইন ওসিয়াত করলেন, আমি মারা যাওয়ার পরে জানাজা দিয়া কাপড়ের মধ্য থেকে 2টা হাত বের করে তারপর আমাকে দাফন করিও, শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও। তার ওসিয়াত অনুযায়ী কাপন থেকে 2টা হাত বাড়ি করিয়া শহরে ঘুরাইতে আছে। নির্বোধ জাহেররা মনে করছে বাদশাহ খাজনা পাতি আদায়ের জন্য হাত পাচ্ছে, কিন্তু জ্ঞানীরা বলতেছে বেয়াকুবের দলেরা, বাদশাহ মারা গেছে, বাদশাহ খাজনা দিয়া কি করবে? বাদশাহ গোটা মানুষের জন্য ওসিয়াত করতে আছে, নসিহাত করতে, উপদেশ দিতে আছে। এ গোটা দুনিয়ার মানুষ আমার চেয়ে বড় বাদশাহ আর কেউ হইতে পারবে না, আমার চেয়ে বড় ধনী কেউ হইতে পারবে না, আমার চেয়ে সাংসদ কেউ থাকতে পারবে না। কিন্তু দেখো, আমি মারা যাওয়ার পর আমার হাত খালি, কিছু নাই, কিছু নাই, খালি হাতে রওনা করছে। दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত কাগজের ফুলের মতো, মনে হয় কত আকর্ষণীয়, আসলে কিছু না, এর মধ্যে কোনো ঘেরান নাই, এটা তো অরিজিনাল ফুল না বাবারে। দুনিয়ার ভালোবাসা অরিজিনাল না। তুমি যাকে যত মোহাব্বত করো, তুমি তার স্বার্থের ব্যাঘাত ঘটাবার সাথেই দেখবে সে তোমার বড় শত্রু হয়ে গেছে। বাবার মোহাব্বত করো, আমার মাওলাকে মোহাব্বত করো। মুমিনরা তো সবচেয়ে আমার মাওলাকে বেশি মোহাব্বত করেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তুমি কবুল করিয়া নাও। ও আমার যুবক বাবারা, কেন মাওলাকে মোহাব্বত করবা না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে চিনিয়া ফলাইছে, এ তো নবী ঈসা। ওই যুবক বলতে আছে, নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে এক অণু পরিমাণ মোহাব্বত দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক তুমি মাওলা এক অণু পরিমাণ মোহাব্বত সহ্য করতে পারবা না। এবার যুবক বলতে আছে, আল্লাহর কাছে দোয়া করেন অর্ধ অণু পরিমাণ মোহাব্বত যেন মাওলা আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে যুবক কি তুমি তোমার মোহাব্বতের অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দান করো। আল্লাহ তুমি আমাদেরকেও দান করো, আল্লাহ তুমি আমাদেরকেও দান করো, তোমার মোহাব্বতে তারা কলবটিকে ভরিয়া দাও।
اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء البارد মুসা হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি এই যুবককে তোমার মোহাব্বতের অর্ধ অনুপরিমাণ মোহাব্বত দান করো। এই দোয়া করিয়ে ঈসা আলাইহিস সালাম চলিয়া গেলেন। অনেক দিন পরে সেই বস্তির নিকটে আসার পরে হঠাৎ ঈসা আলাইহিস সালাম মনে পড়ছে, যেই যুবকের জন্য অর্ধ অনুপরিমাণ মোহাব্বত দানের দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটা কি? বস্তির মধ্যে খোঁজাখুঁজি শুরু করছে। বস্তির লোকেদেরকে প্রশ্ন করছে, এরকম এক যুবক, সেই যুবক কোথায়? কথা সে তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, সে তো আর ঘরে থাকে না, এই গ্রামেও আর থাকে না। ঈসা আলাইহিস সালাম অনেক খোঁজাখুঁজি করার পরেও যুবককে পায় না। এবার আল্লাহর কাছে বলে, মাওলা হে, সেই যুবকের সাথে আমি দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, যাও, মুখ পাহাড়ের মধ্যে যুবক আছে। ঈসা আলাইহিস সালাম পাহাড়ের কাছে গিয়া দেখে যুবক একটা পাথরের উপর দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, প্রেমের আলাপ করতে আছে। ঈসা আলাইহিস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেন না। আবার ঈসা আলাইহিস সালাম বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। কিন্তু যুবক কোনো সালামের জবাব নেন না। আবারও বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবারও যুবক কোনো সালামের জবাব নেন না। আমার মাওলা ডাক দিয়ে, ঈসা রে, যেই যুবকের কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খাইয়া বলতে আছি, ওই যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত ঢুকছে, সে আমার বাহিরে অন্য কাউকে চিনতে পারে না। তার ধ্যানে আমি, তার খেয়ালে আমি, তার চোখে আমি, তার উঠায় আমি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমার চেহারা যেই দিকে ঘুরাও সেই দিকে আমি মাওলা আল্লাহ। এ যুবক বাবারা, তুমি কেন খেয়াল করো না? তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? ও মুরব্বী, তুমি কি দেখো না কত মুরব্বী আমার মাওলার পাগল? দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার মাওলায় বাকি থাকবে, আমার মাওলায় থাকবে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার মাওলায় প্রথম, আমার মাওলায় শেষ, আমার মাওলায় প্রকাশ, আমার মাওলায় গোপন। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जात तू। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू, तू ही तू। আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুলের মালিককে। এই ফুল মালিক কেমনে বানাইছে? আমি তো ফুলের রং দেখি না, দেখি রং কিভাবে লাগাইছে। আমি তো ফুলের মধ্যে ঘেরান দেখি না, আমি দেখি মালিক ফুলের মধ্যে ঘেরান কিভাবে ঢুকাইছে। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ऐ खुदा मुझसे मुझको दूर कर, ऐ खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। মাওলা, আমাকে আমার থেকে দূর করিয়া দাও, তুমি একটু আমার মধ্যে আসো আল্লাহ। মাওলার মহব্বতের মধ্যে কি যে মজা, মাওলার পাগলরা কি যে মজার মধ্যে আছে, কি যে মজার মধ্যে থাকে। সব সময় ধ্যান ও খেয়াল আমার মাওলা আল্লাহ। আশেকারা রোজে মাহশার বা কিয়ামত কারে নিস, আশেকারা জুস তামাশা ই জামালো ইয়ারে নিস। কিয়ামতের ময়দান আশেকদের অবস্থা কিসের? কিয়ামতের ময়দান কিসের? মিজান কিসের? পুলসাত, কোনো হুঁশ থাকবে না।
তারা দৌড়ে মাওলাই কই, মাওলাই কই, আমার মাওলাই কই, এই মাওলাকে দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, কেন মাওলাকে মোহাব্বত করবা না? ও আমার মা বোনেরা, তুমি কি দেখো নাই কত মহিলার আমার মাওলার পাগল? রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা, তাকে প্রশ্ন করা হয়েছে তুমি কেন বিবাহ করো না, বিবাহ করা সুন্নাত। রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা বলতে আছে আমি জানি বিবাহ করা সুন্নাত, কিন্তু স্বামীকে মোহাব্বত করা তার কথা মানা ওয়াজিব। কিন্তু আমি কিভাবে আমার স্বামীকে মোহাব্বত করব? আমার কলবের মধ্যে অন্য কাউকে মোহাব্বত করার কোনো জায়গা নাই। আমার কলবের মধ্যে মাওলার মোহাব্বতে এমন ঢোকা ঢুকছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও যুবক বাবা, কাউকে ভালোবাসতে চাও, আমার মাওলাকে ভালোবাসো। কারোর সাথে প্রেম করতেছে, আমার মাওলার সাথে প্রেম করো, কি যে মজা। ইয়াবা মোরা ইয়ানা বায়াম জুস্তুজুয়ে মিকুনাম, ইয়াবা মোরা ইয়ানা বায়াম জুস্তুজুয়ে মিকুনাম, হাসলা ইয়াদ ইয়ানা ইয়াদ আরজুয়ে মিকুনাম। মাওলা তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তুমি আমার জন্য দরজা খুলো অথবা নাই খোলো, আমি তোমার দরজায় নক করতেই থাকবো, নক করতেই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। তুমি আমার সেজদা কবুল করো অথবা নাই করো, আমি তোমাকে সেজদা দিতেই থাকবো, দিতেই থাকবো। বাবারে দুনিয়া কিছু না। ও মুজাহিদরা, কেন জিকির আজকার সারিয়া দিছ? কেন হালকা জিকিরে যাও না? কেন সাধনা করো না? সাধনা বে তোমার মাওলাকে পাওয়া যায় না? কেন মাসিক ইজতেমা সব গুজারি করো না? কেন আল্লাহ ওদের কেতাব পড়ো না? কেন চরমুনার ময়দানে ওজোর ব্যতীত কেন কাজা করো? কেন যাও না? কেন মাওলাকে নিয়ে বসো না? কেন মুনাজাত ধরিয়া কান্দো না? এ যুবকরা, ছাত্র বাবারা, আমার মাওলার পথ ধরো, মাওলার পথ ধরো। তুমি মুসলমান, তোমাকে মনে রাখতে হবে তুমি মুসলমান। তুমি তো হিন্দু না, তুমি খ্রিস্টান না, তুমি বৌদ্ধ না, তুমি তো নাস্তিক না। তুমি আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করো। তুমি তো বিশ্বাস করো আল্লাহর সামনে সব কিছু হিসাব দিতে হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমার মাওলা কিয়ামতের ময়দানে ইনসাফের একটা মিজান, একটা পাল্লা কায়েম করবে। সেই পাল্লার মধ্যে সবাই আমল নামা ওজন করবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আমার মাওলা তাদের জান্নাতের ফয়সালা দিয়া দিবেন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তুমি কি জানো নাকি? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করার পর জবাব দেন, জানো হাবিয়া কেমন জাহান্নাম? নারুন হামিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ পানির মধ্যে ডুব দিলে ডাইনে বামে চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। বাবারা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়।
আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামও তত বড়, আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, কদি ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়া বা মদের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ, আমার যুবক বাবাদেরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে ক্ষমা করিয়া দেন। আমার মা বোনদেরকে ক্ষমা করিয়া দেন। আমাদের সবাইকে কবুল করিয়া নেন। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা ওলাদ আমাদের খাস গোলাম বান্দিসহ কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি
وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ভাই এটা পাগড়ি দেন বসেন কি উঠছেন না আমরা পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগাইবো সবাই তো